অনেকদিন আগের কথা। এক বিশাল সবুজ বনে থাকত এক খরগোশ। সে খুব দ্রুত দৌড়াতে পারত, আর এই নিয়ে তার অহংকারের শেষ ছিল না। সেই বনেই থাকত এক শান্ত কচ্ছপ, যে খুব ধীর গতিতে চলত। একদিন কচ্ছপকে দেখে খরগোশ হা হা করে হেসে উঠল। সে বলল, ওহে কচ্ছপ ভাই, তুমি যে হারে চলো, তাতে তো সারাদিনে এক পাও এগোতে পারবে না। তা সাহস থাকলে চলো, একদিন দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। কচ্ছপ মৃদু হেসে উত্তর দিল, ঠিক আছে বন্ধু, আমি রাজি। চলো, দৌড়ানো যাক। দৌড় শুরু। বনের সব পশু পাখি জড়ো হল। শিয়াল মামা যখনই সংকেত দিল, খরগোশ চোখের পলকে ঝড়ের বেগে অনেক দূরে চলে গেল। অর্ধেক পথ যাওয়ার পর সে পিছনে ফিরে তাকিয়ে দেখল, কচ্ছপের কোনো চিহ্নই নেই। আরে, কচ্ছপ তো এখনো মাইলখানেক পিছিয়ে। এই রোদে এত কষ্ট করে দৌড়ে কি হবে? বরং এই গাছটার ছায়ায় একটু বিশ্রাম নিয়ে নিই। ঠান্ডা বাতাসে খরগোশ গাছের তলায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। কিন্তু কচ্ছপ, সে এক মুহূর্তের জন্যও থামল না। ধীর পায়ে নিজের লক্ষ্যে সে এগিয়ে চলল। চলতে চলতে সে একসময় ঘুমানো খরগোশকে পার হয়ে গেল। হঠাৎ খরগোশের ঘুম ভাঙল। সে দেখল সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সে প্রাণপণে ফিনিশ লাইনের দিকে দৌড় দিল। কিন্তু হায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপ আগেই ফিনিশ লাইন পার করে জিতে গেছে। বনের জিতে গেছে। বনের সব পশু পাখি কচ্ছপকে অভিনন্দন জানাতে লাগল। আর অহংকারী খরগোশ, সে লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে গেল।